লুমিয়নে ক্যারেক্টার অ্যানিমেশন করার জন্য আমাদের লুমিয়নে কিছু ডিফল্ট ক্যারেক্টার আছে, যেগুলো এইখানে পিপল অ্যান্ড অ্যানিমেশনে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে ক্যারেক্টারগুলো লুমিয়ন দিয়ে থাকে লুমিয়নের সফটওয়্যারের মাধ্যমে, সেই ক্যারেক্টারগুলোই শুধুমাত্র লুমিয়নে অ্যানিমেশন করা যায়। এছাড়া যদি আমরা ম্যাক্স বা মায়া বা যে কোনো আদার সফটওয়্যার থেকে যদি লুমিয়নে ক্যারেক্টার অ্যানিমেশন আনতে চাই তাহলে ক্যারেক্টার কিন্তু লুমিয়নে প্লে হবে না বা হলো ক্যারেক্টার অ্যানিমেশন হবে না। ক্যারেক্টার অ্যানিমেশন সম্পর্কে যদি আরেকটু দেখি, যদি এইখানে যে ক্যারেক্টারগুলো আছে এগুলো কিন্তু সব অ্যানিমেটেড ক্যারেক্টার, এগুলো কিন্তু সবগুলোই অ্যানিমেশন হয়। যেমন আমরা যদি একটা ক্যারেক্টার চেক করি, দেখা যাচ্ছে এই ক্যারেক্টারটা অ্যানিমেশন হচ্ছে। তো আজকের গোল হলো আমাদের যে কোনো একটা কাস্টম ক্যারেক্টার, যেটা লুমিয়নের ক্যারেক্টার না, কাস্টম ক্যারেক্টারটা লুমিয়নে কিভাবে রেন্ডার দেওয়া যায় বা লুমিয়নে কিভাবে আনা যায় সেটার বিষয়। তো আমরা এটার জন্য একটা ক্যারেক্টার তো দরকার। ক্যারেক্টারটা আমরা সিলেক্ট করব হলো মিক্সামো থেকে। মিক্সামো একটা ফ্রি সোর্স যেখান থেকে টেস্ট কিছু ক্যারেক্টার আপনারা পেয়ে থাকবেন, এবং এইখানে আপনারা আপনাদের নিজস্ব যদি ক্যারেক্টার তৈরি করা থাকে সেই ক্যারেক্টারটাকে ফ্রি হলো এইখান থেকে রিগিং করতে পারবেন এবং এইখানে অ্যানিমেশনগুলোকে ইউজ করতে পারবেন। তো আমরা এইখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করি, যে ক্যারেক্টারটা আমরা এইখান থেকে নিয়ে অ্যানিমেশন সহ নিয়ে লুমিয়নে কিভাবে ইম্পোর্ট করা যায় সেটা দেখাবো। যেমন সাপোজ যে কোনো ক্যারেক্টার নিলেই হবে এখান থেকে। যেটাই আমাদের আছে যেটাই নেই, ইউজ দিস ক্যারেক্টার যে ক্যারেক্টারটা। তো এইখান থেকে আমরা অ্যানিমেশন ট্যাবে যাই, অ্যানিমেশনে যে কোনো একটা অ্যানিমেশন আমরা যে ক্যারেক্টারের উপরে ইমপ্লিমেন্ট করব। তো আমরা একটা নাচের অ্যানিমেশন নেই, ড্যান্স। ওকে, এইখান থেকে আমরা এই নাচের অ্যানিমেশনটাকে এইখানে যে অ্যানিমেশনটা প্লে হচ্ছে, যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা এখানে যেটা প্লে হচ্ছে, এই ক্যারেক্টারের অ্যানিমেশনটাই আমরা লুমিয়নে দেখবো যে কিভাবে নিয়ে যাওয়া যায়। এটাকে আমরা একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড, আচ্ছা ডাউনলোড সেটিংসটা আগে দেখে নেই, একটু লোয়ার ডাউনলোড সেটিংসে নেই। ওকে, আমরা হলো টিউটোরিয়ালের ভিতরে ক্যারেক্টার অ্যানিমেশনের ভিতরে আমাদের এইগুলো হলো টেস্টিং, এগুলোর দরকার নাই। এই যে ক্যারেক্টার ওকে, এটাকে সেভ করলাম। ডাউনলোড হইতে একটু টাইম লাগবে। তার ভিতরে আমরা হলো যে সফটওয়্যারের মাধ্যমে এই যে ক্যারেক্টারটা আছে এই যে ক্যারেক্টারটাকে কনভার্ট করব লুমিয়নের জন্য, সেটা হলো 3ds ম্যাক্স থেকে আমরা ইম্পোর্ট এই ক্যারেক্টারকে রেডি করব লুমিয়নের জন্য। লুমিয়নে যেন এই ক্যারেক্টারটা অ্যানিমেশনটা হয়। আমাদের মনে হয় ডাউনলোড প্রায় শেষ। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই যে ক্যারেক্টারটাকে নিয়ে আসি, ইম্পোর্ট করি এই যে ক্যারেক্টারটাকে আমাদের যেখানে ছিল লুমিয়ন টিউটোরিয়াল, লুমিয়ন ক্যারেক্টার অ্যানিমেশন, এই যে। ওকে, ওপেন করলাম, ওকে দিলাম। এখন অবশ্যই এই যে ক্যারেক্টারের সাথে যে ক্যামেরাটা বা উল্টাপাল্টা কোনো কিছু যদি চলে আসে তাহলে সেগুলোকে ডিলিট করে দিবেন। তো এটা হলো আমাদের এই যে ক্যারেক্টারটা, ঠিক আছে। এই যে বাড়তি যে মেশগুলো আসছে এগুলোকে আমরা ডিলিট করে দিলাম, বাড়তি মেশের দরকার নেই, একটা মেশ দিয়েই আমরা দেখব। তো এই যে ক্যারেক্টারটা আমরা প্লে করে দেখি অ্যানিমেশনটা আছে, ঠিক আছে।
তো অ্যানিমেশনটাকে অবশ্যই আপনারা চাইলে পুরো অ্যানিমেশন এইখান থেকে যদি আপনারা কি ফ্রেমটাকে বাড়ায় নেন তাহলে পুরো অ্যানিমেশনটাই আপনারা লুমিয়নের জন্য রেডি করতে পারবেন। শুধুমাত্র এই টিউটোরিয়ালের জন্য আমরা 100 ফ্রেম পর্যন্ত আমরা অ্যানিমেশনটাকে রেডি করাটা দেখাবো। আপনারা ওই একই প্রসেসে পুরা যতটুকু আপনার যদি 300 ফ্রেম, 1000 ফ্রেম, 2000 ফ্রেম যে ফ্রেমই নিতে চান সেই ফ্রেমই এই ক্যারেক্টারটাকে বা অন্য কোনো যে কোনো আপনাদের ক্যারেক্টারকে রেডি করে আপনারা নিয়ে যেতে পারবেন। তো সেটিংসে যাই। অবশ্যই আপনারা এখানে পাল ইউজ করবেন, এনটিএসসি না, পাল, ঠিক আছে। আর এখান থেকে 100 ফ্রেম দিলাম আমরা, ওকে। এখন আবার চেক করি যে পালে আছে নাকি। পালে কিন্তু 25 হলো যে ফ্রেম পার, এই যে ফ্রেম পার সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে 25 ফ্রেম থাকবে। অবশ্যই এইটা যেন থাকে, না হলে যাবে না। ওকে দিলাম। এখন আমরা এটা থেকে মেশটাকে ধরবো। মেশ মানে জিওমেট্রি। এইখান থেকে জিওমেট্রিতে যদি আমরা সিলেক্ট করি তাহলে জিওমেট্রিটাকে ধরতে পারবো। আর আমি ইউজ করতেছি ম্যাক্স 2014। ম্যাক্স 2014টা আমার দেখা একটা ভালো ম্যাক্স, যেটার ভিতরে আসলে যেটা থেকে কাজ করলে আসলে উল্টাপাল্টা কোনো ঝামেলাগুলা ফেস করা লাগে না। তো আমি রিকমেন্ড করি ম্যাক্স 14-এ যদি করেন আপনারা তাহলে ভালো হবে। তো এই ক্যারেক্টারটাকে আমাদের লুমিয়নে নেওয়ার জন্য লুমিয়ন যে অ্যানিমেশনটাকে আসলে বুঝে, যে ল্যাঙ্গুয়েজটাকে বুঝে, সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ বুঝে হলো মুভ, স্কেল, আর হলো পজিশন, রোটেশন এবং স্কেল। তিনটা, এই যে এখানে পজিশন আছে, মুভ এটাকে পজিশন বলে, এটা রোটেশন, এটা স্কেল। এই তিনটা অ্যানিমেশন লুমিয়ন নিয়ে থাকে। তো ওই কারণে প্রত্যেকটা ফ্রেমের জন্য আলাদা আলাদা জিওমেট্রি আমাদের দরকার হবে। তো আলাদা আলাদা জিওমেট্রি নেওয়ার জন্য টুলসে যাব। টুলসে যাওয়ার পরে এই যে স্ন্যাপশটে যাব, রেঞ্জে যাব, 0 থেকে 100 ফ্রেম পর্যন্ত নিব। কপি দিব হলো 100টা, ঠিক আছে। এখানে যদি আপনাদের 500 ফ্রেম থাকে তাহলে আপনারা এখানে 500 দিবেন, ঠিক আছে। আমরা যখন 100 দিচ্ছি তার জন্য আমরা এখন 100 দিব, ওকে। অবশ্যই মেশ থাকবে, মেশ, ওকে দিল। এই যে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের মেইন যে এজেটা আছে, যেটার ভিতরে এই যে স্ক্রিনটা আছে, এটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট। এবং এইখানে দেখেন কিছু হেল্পার আছে, হ্যাঁ, যেগুলো বোন হেল্পার আছে। হেল্পারগুলো এখান থেকে ক্লিক করে হেল্পারগুলো ধরবো, হেল্পার সব সিলেক্ট করব এবং ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই। তাই এখন শুধুমাত্র জিওমেট্রি নিয়ে আমাদের কাজ। জিওমেট্রিটাকে নিলাম, সব জিওমেট্রিগুলোকে ধরলাম, ধরে এই যে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটার নিচে নিয়ে যাব। প্ল্যাটফর্মটা কিন্তু এইখানে আমরা অনেক নিচে নিয়ে আসছি সবগুলোকে ধরে। এখন আমাদের কাজ হলো এই যে সিলেক্ট বাই নেম, এখান থেকে প্রথম যেটা আছে যেমন 001 এটাকে সিলেক্ট করলাম, শুধুমাত্র এটাকে এখন অ্যানিমেশন করব, ওই যে পজিশন অ্যানিমেশন করব। তো পজিশন অ্যানিমেশন করার জন্য প্রথম ফ্রেমে 0 ফ্রেমে যেখানে আছে সেইখানের পজিশন, রোটেশন এবং স্কেল তিনটার একটা কি ফ্রেম বসাই নিব। কিভাবে আনলাম এটা, এই যে 0-তে আনার পরে এই বারটার উপরে রাইট ক্লিক করলে একটা পপ আপ মেনু দিবে। এই পপ আপ মেনুতে ওকে দিয়ে দিলে এইখানে একটা কি ফ্রেম বসলো। বসার পরে আমাদের এইখানে অটো কিটা অন করে দিতে হবে। তারপরে এক ফ্রেমে আসলাম, আসার পরে এই যে জেড যে ভ্যালু, এই ভ্যালুটাকে 0 দিলাম। 0 দিলে ও এই প্ল্যাটফর্মের উপরে আসলো, প্ল্যাটফর্মটা উপরে আসলো। এইখানেও আমরা পজিশন, রোটেশন, স্কেল ভ্যালুটা সেট করে নিলাম। 2 নাম্বার ফ্রেমে আমরা আবার এটাকে নিচে নামিয়ে নিলাম। নিচে নামানোর পরে ওই আবার পজিশন, স্কেল আর হলো রোটেশন সেট করে নিলাম। এবং অবশ্যই লাস্টে আপনার যদি 500 ফ্রেম হয় তাহলে 500 ফ্রেমের লাস্টের ফ্রেমে যা
পজিশন রোটেশন স্কেলটাকে সেট করে নেবেন। আর যদি আপনাদের 100 হয়, যদি আপনাদের 575 হয়, যে ভ্যালু হোক না কেন সেই ভ্যালু লাস্টে যায় এরকম একটা সেট করে নেবেন। এখন আমাদের এই যে এই জিনিসটা, এই প্রথম যে জিওমেট্রিটা পজিশন অ্যানিমেশন হলো উপরে নিচে যাচ্ছে, সেই উপরে নিচে যে যাচ্ছে এই অ্যানিমেশনটাকে আমাদের কপি করতে হবে সবগুলার ভিতরে। তো সবগুলোর ভিতরে কপি করার জন্য সেট কিটা আমরা অফ করে দেই, অটো কি। তো পজিশন স্কেলটা কপি করার জন্য বা ওগুলোর ভিতরেও ইমপ্লিমেন্ট করার জন্য সিলেক্ট বাই নেমে যায়, যেগুলোর ভিতরে আমরা এখনো দেইনি 02 থেকে লাস্ট পর্যন্ত 100 ওকে দিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম। এখন আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে, যে স্ক্রিপ্টটা থেকে আমরা প্রত্যেকটার ভিতরে এগুলারে কপি করব। তো স্ক্রিপ্টটা আপনারা কোথায় পাবেন? স্ক্রিপ্টটা অবশ্যই এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, ফ্রি স্ক্রিপ্ট, এই যে ই ট্রান্সফর্ম ফ্রি স্ক্রিপ্ট, এই লিঙ্কে যাওয়ার পরে আপনারা এইখান থেকে এই যে স্ক্রিপ্টটাকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে আমাদের এই স্ক্রিপ্টটাকে রান করতে হবে। রান স্ক্রিপ্ট দিলাম, এই যে আমি ডাউনলোড করে রাখছি কি ট্রান্সফর্ম, ঠিক আছে, ওপেন দিলাম, আসলো। আসার পরে এগুলাকে এই যে পজিশন যে অ্যানিমেশনটা আছে এটার এক্স ওয়াই জেড ভ্যালুতে কপি করব। কপি করব কোনটাকে? এই যে পিক অবজেক্ট, হ্যাঁ, পিক অ্যানিমেটেড অবজেক্ট, কোনটার থেকে কপি করব সেটাকে আমাকে ধরাই দিতে হবে। ক্লিক করলাম, সিলেক্ট বাই নেমে গেলাম, এই যে 01 ওর ভিতর থেকে যে অ্যানিমেশনগুলো আছে ওগুলো সবার ভিতরে দিব। তার জন্য এই যে অ্যাডভান্সডে যাব, যাওয়ার পরে এইখান থেকে ভ্যালু দিতে হবে 1, -1 না, ভ্যালু দিতে হবে 1 দিলাম। 1 দেওয়ার পরে ট্রান্সফর্ম অ্যানিমেশন দিলাম। দেখেন এইখানেই আসল মানে বিষয়টা লুকায়িত আছে। এইখানে দেখেন যে বড় কি ফ্রেম বসছে, এটাকে বড় কি ফ্রেম বলে, হ্যাঁ, এক একটা প্রত্যেকটাই কি বসছে বড়। আমাদের লাগবে ছোট কি। ছোট কি দেওয়ার জন্য যতবার ছোট কি না আসে অতবার এই যে ভ্যালুটাকে চেঞ্জ করতে থাকবেন, চেঞ্জ কইরা আপ ডাউন কইরা যতবারে না আসে, আমি আবারও বলছি, যতবারে এই ভ্যালুটা চেঞ্জ করে যদি আপনাদের ওই ছোট কিটা না আসে অতবার চেঞ্জ করে নিতে হবে। আমরা ট্রাই করি, এই যে আমাদের ছোট কিটা কিন্তু চলে আসছে। আগেরটা একটু আপনারা ভিডিওটাকে একটু পিছনে নিয়ে দেখতে পারেন, আগের কিটা কিন্তু বড়, এই কিটা কিন্তু ছোট। এই ছোট কি আপনাদের দরকার হবে, ছোট কিটা চলে আসছে, আপনাদের ফাইল রেডি। হ্যাঁ, এখন যদি আমরা চেক করি ফাইলটাকে, তাহলে অবশ্যই প্লে দিতে হবে। প্লে দিলাম, আমাদের দেখা যাচ্ছে না অ্যানিমেশনটা, তো আমাদের এইখান থেকে রিয়েল টাইমটাকে উপর উঠাই দিতে হবে। এবার যদি আমরা প্লে দেই, দেখেন আমাদের অ্যানিমেশনটা হচ্ছে কিন্তু অনেক ফাস্ট হচ্ছে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না, এটা আমরা যখন লুমিয়নে যাব তখন ওইটা নর্মাল হয়ে যাবে। তো আমরা এটাকে এক্সপোর্ট করি লুমিয়নের জন্য, পোর্ট এ যে অ্যানিমেশন লুমিয়ন, ওকে, সেভ করলাম। কি হলো? না না, এজের উপরে যাবে না তো, এজে অ্যানিমেশন লুমিয়ন 02 সেভ। অ্যানিমেশনে টিক দেওয়া আছে কিনা সেটা চেক করে নেবেন, যে অ্যানিমেশন ট্যাবের ভিতরে অ্যানিমেশনটায় টিক দেওয়া আছে কিনা সেটা চেক করে ওকে দিলাম। আমাদের লুমিয়নের জন্য এফবিএক্স করা রেডি। এখন আমাদের ইম্পোর্ট করতে হবে এইখানে লুমিয়নে, ঠিক আছে। লুমিয়নে ইম্পোর্ট করার জন্য অবশ্যই ইম্পোর্টে যেতে হবে, ইম্পোর্ট নিউ মডেলে যেতে হবে এবং এই যে লুমিয়ন 02
এটাকে ইম্পোর্ট করতে হবে। অবশ্যই অ্যানিমেশন ট্যাবটাকে অন আছে কিনা সেটা চেক করে, চেক বারটা টিক দেওয়া আছে কিনা সেটা চেক করে নেবেন। অ্যাড লাইব্রেরিটা অ্যাড করতেছি। লুমিয়নে ইম্পোর্ট করতে একটু টাইম লাগে। লুমিয়ন নিজস্ব যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ডাটায় লুমিয়নে ইম্পোর্ট করে নেয়। ইম্পোর্ট হইলো, এখন আমাদের এইখানে প্লেস করলাম। এখন আমরা কিন্তু দেখতে পারতেছি না যে এই অ্যানিমেশনটা ঠিক মতো আসছে কিনা, কারণ অনেক আপ অ্যান্ড ডাউন অ্যানিমেশন হচ্ছে। তো এটা চেক করার জন্য আমাদের মুভিতে যেতে হবে এবং এইখানে নতুন একটা মুভিতে যাই, এটাকে ডিলিট করি। এখানে মুভিতে যাওয়ার পরে, রেকর্ডে যাওয়ার পরে এইখানে এই যে লেন্সটা আছে, লেন্সটাকে আপনারা 28 থেকে 30-এর ভিতরে রাখলে ভালো একটা আউটপুট পাবেন। তারপরে এখানে দুইটা স্ন্যাপশট নিলাম যেন অ্যানিমেশনটা রান হয়। এইখানে অ্যানিমেশনটা রান হচ্ছে। এখন আমাদের এই অ্যানিমেশনটা ঠিকমতো কাজ করতেছে কিনা তার জন্য অবশ্যই রেন্ডার দিয়ে দেখতে হবে। রেন্ডার দিলাম 25/সেকেন্ডে। আমি ছোট্ট একটা রেন্ডার দিলাম, এইচডিতে, ফুল এইচডিতে রেন্ডার দিলাম না। আপনারা যত কোয়ালিটি দরকার অত কোয়ালিটিতে আপনারা রেন্ডার দিয়ে নেবেন। তো আমরা এইখানে লুমিয়ন অ্যানিমেশন টেস্ট, ঠিক আছে, সেভ করে দিলাম। এখন আমাদের দেখি অ্যানিমেশনটা রান হচ্ছে কিনা। আমাদের অ্যানিমেশনটা কিন্তু কাজ করতেছে, রান হচ্ছে, ঠিক আছে। এখন রেন্ডারটা শেষ হোক, মাত্র 30 সেকেন্ড লাগবে রেন্ডারটা হইতে। রেন্ডারটা শেষ হলে আমরা আমাদের ভিডিওটা প্লে করেও দেখতে পারবো যে অ্যানিমেশনটা হয়েছে কিনা। আর এরকম দারুণ টিপস বা দারুণ প্রবলেম সলভিং যদি টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই সাথে থাকলে ভালো হয়। এরপরে আরও ভিডিও আসবে, তো সাথে থাকার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইউটিউবের ভাষায় হলো সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ভিডিওগুলা আমি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যায়। ওকে, আমরা একটু চেক করি যে অ্যানিমেশনটা রান হয়েছে কিনা। এইখানে এই যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু চলতেছে, হ্যাঁ, আমাদের অ্যানিমেশনটা কিন্তু কাজ করছে। তো এইরকম ভাবে আপনারা যে কোনো অ্যানিমেশন আপনারা লুমিয়নে ইম্পোর্ট করতে পারবেন, লুমিয়নে অ্যানিমেশন করতে পারবেন। তো শুভকামনা সবার জন্য। আর আজকের টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন। আর যদি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে তো শেয়ার করতে পারেন, কারণ আপনাদের ফ্রেন্ডসরা বা আপনাদের কলিগদের ভিতরে যদি কেউ বা আপনাদের যারা নতুন করে লুমিয়ন শিখতেছে তাদের ভিতরে যদি কেউ ক্যারেক্টার অ্যানিমেশনটা কিভাবে ইম্পোর্ট করতে সেইটা দেখতে চায় তাহলে শেয়ার করে দিবেন। আশা করি পরের ভিডিওগুলোর জন্য আপনারা ওয়েট করবেন। আজকের মতো এই পর্যন্তই।